বিয়ের আগে চলে গেলাম আমি আমার বররে নিয়ে প্রি ওয়েডিং শুট করতে, আর আমাকে এই সুন্দর শুটটা করে দিল আমাকে রাহুল দাদা। আমাকে সাথে এই যে দাও সবাই ছিল। তাহলে আজকে কি কি হলো ভিডিওটা প্রথমেতে শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, আমি মন্টালিয়া মল্লিক। কেমন আছো তোমরা সবাই? তো আজকে আমরা দুইজনে যাচ্ছি একটা শ্যুটে, আমি আর আমার ওগো, আমরা দুইজনেই যাচ্ছি। তো আমার সাথে আরও মেলা মানুষই যাচ্ছে। তো কোথায় কোথায় যাই, কি কি করি, কেমনভাবে শ্যুট করি, সব কিছুই থাকছে আজকের এই ব্লগে। আর আমাকে কেমন লাগছে কমেন্টে জানাতে কিন্তু একটু ভুলবে না। তাহলে থাকো, দেখা হবে শ্যুটে যেখানে যাচ্ছি সেখানে গিয়ে। এই হচ্ছে আমাকে রাস্তাতে যাচ্ছি। সামনে আছে ব্যান স্ট্যান্ড, আর এই যে আছে কিছু ছাগল, তোর মতো দেখতি। গাছে আইসে আবার মেলাটি খুদে জাম খাতাম জম্বের খাই। গাছে উঠে যে সময় আমরা স্কুলে পড়তাম সেই সময় খাতাম জম্বের খা। আর চুল বাঁধে নিছি, কারণ চুল যদি ছাড়া থাকে তাহলে ছবি টবি ভালো আসবে না, চুল গোলায় যাবে না। চলে আইছি গল্লামারিতে ভার্সিটির দিক যাচ্ছি, কিন্তু আমার ওগো এখন আসেনি। সে আমার ফোন দিতে পাগল বানায় ফেলছিল যে তাড়াতাড়ি আসো। আমি মেকআপ করে সাজে গুজে চলে আসছি, কিন্তু আমার ওগো আসেনি। কি আর করা, এই রোদের মধ্যে যাচ্ছি। ভাবলাম যে আসে একটু ছাতি টাতি ধরবে মাথায়, রোদ টোদ লাগবে না, কিন্তু কিছু করার নেই, আমার এই রোদের মধ্যে দিয়ে হেঁটে জাতীয় আসছে। গাইস, তো আমি আসতে খুব দেরি করছি, এই জন্য ম্যাডাম রাগ করছে। রাগ করেছো? তো আসায় লেট হয়ে গেছে বলে তো এখন যাব শুটে। দাদা সবাই আসছি আমরা। কেমন লাগতেছে? তার মুড পুরোই চেঞ্জ, সে আর মুডে নাই এখন। আমার বর আসতে দেরি করেছে বলে আমার বর প্রথমে আসেই আমার রাগ ভাঙাতিল, কিন্তু আমার এতটাই রাগ হতিল যে আমার রাগ ভাঙতিলই না। তারপরে কোনো মতে রাগ টাগ ভাঙায় আমরা শুট শুরু করে দিলাম। এই প্রি ওয়েডিং শুট নিয়ে মেলা প্ল্যানই ছিল। কথায় আছে না, যে জিনিসটা নিয়ে আমরা বেশি আশা করি তার কিছুই হয় না। আমাকে ক্ষেত্রেও তাই হয়েছে। রেজিস্ট্রির সময়ও ভাবিলাম যে সুন্দর একটা শুট করব, মেলা কিছু করব, কিন্তু কিছুই হয়নি। আর এই যে প্রি ওয়েডিং শুটের বেলাও কিন্তু সেই রহনই হয়েছে। আমাকে হাতে বেশি সময় ছিল না, তাই আমরা আর দেরি করিনি, ওই দিনই শ্যুটটা করেছি। ভাবলাম কি যেটুক হবে সেইটুকুই আমাকে আগামী দিনই স্মৃতি হয়ে থাকবে, তাই যাবে। আর এই শ্যুটটা একমাত্র সম্ভব হয়েছে রাহুল দাদার জন্য। রাহুল দাদা খুব সুন্দর করে আমাকে শ্যুটটা করে দিয়েছে। তাছাড়াও আমাকে সাথে ছিল আমাকে বিশ্ব দাদা, নিউটন দাদা, গোপাল ভাই, আমার বন্ডি দিয়া। তো সবারই মেলা ধন্যবাদ, কারণ তোমরা না থাকলে এত সুন্দর করে আমরা শ্যুটটা করতেই পারতাম না। আর স্পেশালি থ্যাংক ইউ রাহুল দাদা এত সুন্দর করে যে ভিডিওটা করে দিয়েছে, মানে খুবই ভালো হয়েছে ভিডিওটা। আমার বর সবার বিয়ের দিনই সুন্দর ছবি ভিডিও ক্যাপচার করে, কিন্তু আমাকে বেলায় কিছুই হয় না। তো রাহুল দাদা না থাকলে মনে হয় না যে এত সুন্দর করে আমাকে শ্যুটটা করা হতো। ও আরেকটা কথা, অনেকেই আমার শাড়িটা দেখে আমার ইনবক্সে কমেন্ট বক্সে প্রশ্ন করতেছো যে শাড়িটা আমি কোন পেজেরতে নিছি। এই শাড়িটা হচ্ছে আমার দিদি ডাকাতে কিনেছে। তো কোন পেজেরতে যে কিনেছে সেইটা হচ্ছে আমি জানি না। আর এই শাড়িটার দাম নিল 3,500 টাকা। আমার এই শুট করা নিয়েও মেলা মানুষের মেলা মন্তব্য দেখলাম। তা বলি কি ভাই, তোমাকে কি আর কোনো কাজ নেই? সারাদিন কি আমাকে দুইজনের নিয়েই চর্চা করতে থাও নাকি? বুঝলাম না। তো শুট করতে করতে আমাদের অবস্থা গাইল। হ্যাঁ, কেমন ফিলিংস কেমন? ভীষণ বাজে। তোমার কি অবস্থা? কেন? জোরে কও, এত কিছু শোনা যাচ্ছে না। আসতে দেরি করেছ কেন? 1 ঘন্টা বসাই দিয়েছ কেন রোদের মধ্যে? ওটু মায়ের মানুষ একটু থা লাগে। ও সামরা অনুভূত হয় মায়ের মানুষটা। এমন এটা বুলটুডা। এটা হচ্ছে আমাদের বর্দা। তো অলমোস্ট শুট আমাদের প্রায় কমপ্লিট, আর কিছু বাকি আছে, ওইটা করলেই ডান। আসলে অনলাইন জগতে না আসলে বুঝতেই পারতাম না যে মানুষের এতটা ফাও সময় আছে। নিজের খায়ে মানুষ যে মানুষের চিন্তা এত পরিমাণ করে তা আমার জানা ছিল না। পাশে লোকে কিছু বলে, তাই এইটা আমি এইবার বাস্তবে প্রমাণ এতদিন করলাম। অন্যের ভিডিও করতো, কিন্তু এখন নিজের ভিডিওর সময় সবকিছু বলবো। সৈকত ভিডিওর অনুভূতি বলো। আর অনুভূতি
ওয়েডিং আমরা করতে পারি, নিজের ওয়েডিং করতে হচ্ছে না। নিছি নিছি। অন্যের ওয়েডিং শুটে গেলে এতগুলো ভেরিয়েন্টে এতগুলো কনসেপ্টে মনে হয় ভিডিও করা হয় না, পরবর্তীতে এগুলো সবাই বুঝে নিয়ে না। তো গাইস অলমোস্ট আমাদের শুট শেষ। আমাদের দাদা, বড় দাদা ক্লান্ত, ওইটা খাইয়ে গেছে। প্রচুর ক্লান্ত হয়ে গেছে। নিউটন অবভিয়াসলি ওইটা তো আমি দেবো, ওইটা পোস্ট করে রাখবো 2 সেকেন্ড মিনিমাম, 10 সেকেন্ড আমি ওইটা পোস্ট রাখবো, পোস্টে তারপর ওইটা দেবো আমি। এই মাম্মা, কি অবস্থা মাম্মা? খুবই কি কি হয়ে গেছে? বোর হচ্ছে কেন না বোর, এমন আর কিছু নাই। আমরা যাবো এখন ওই ভার্সিটির সামনে যে কিছু খাবো, ঠিক আছে? এখন কথা হচ্ছে দাদা না, এখন একটা কথা যে কি? সৈকত ভিডিও শুটে যায় এই পরিমাণ, আসলে এই ভেরিয়েন্ট এত পরিমাণ কনসেপ্ট নিয়ে কি কারো ভিডিও করে দেয়, পরবর্তীতে গেলে ধরে নিয়েন কিন্তু। গাইস আজকে প্রচুর আমাকে আসলে অনেক রকমের ভিডিও হয়ে গেছে, হিউজ পরিমাণ, বিশেষ করে আমাদের দাদা রে দাদা আরেকবার অনস মোর, দাদা অনস মোর আরেকবার। এবার হচ্ছে নমস্কার স্যার। হ্যাঁ তো যাও যাক গোপাল, আমরা এখন চলবো।